আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, এই অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীল দুইটা আলোচনা করব বা সলভ করব। তো তোমরা পূর্বের ভিডিওটি যারা দেখো নাই দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। পূর্বের ভিডিওতে আমরা শূন্যস্থান, নৈর্ব্যক্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন এবং গাণিতিক প্রশ্নগুলো সমাধান করেছিলাম। 1 নম্বর সৃজনশীল বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার। পড়ার ঘর আর পড়ার টেবিল কিন্তু আলাদা আলাদা জিনিস এবং প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন, অর্থাৎ ঘরের মধ্যে দুইটা টেবিল আছে। ক নম্বর বলছে দৈর্ঘ্যের একক কি? ক নম্বর দেখো, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। খ নম্বর পরিমাপের প্রয়োজন হয় কেন? খ নম্বরের উত্তর, দৈনন্দিন জীবনে নানা কাজে সঠিক ও নির্ভুল মান ও পরিমাণ জানার জন্য পরিমাপের প্রয়োজন হয়। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য জানতে হয়, যেমন উচ্চতা, ওজন, সময়, তাপমাত্রা ইত্যাদি। মাপঝোঁকের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও আসতে পারে, তাই সকল ক্ষেত্রে নির্ভুল ও সঠিক পরিমাণ বা পরিমাণ জানার জন্য আমাদের পরিমাপের প্রয়োজন হয়। এবার গ নম্বর কি বলছে? ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? পড়ার ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। প্রস্থ বের করব কিভাবে? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে। গ নম্বর উদ্দীপকের তথ্য মতে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গ মিটার এবং ঘরের দৈর্ঘ্য 10 মিটার। তো ফারহানের পড়ার ঘরের প্রস্থ আমরা কিভাবে বের করব? বলছিলাম ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তো দেখো ভাগ করা হয়েছে। তো ঘরের ক্ষেত্রফল ছিল 40 বর্গমিটার, ভাগ দৈর্ঘ্য ছিল 10 মিটার। 10 দিয়ে 40কে ভাগ করলে 4 হবে, তাহলে পড়ার ঘরের প্রস্থ হচ্ছে 4 মিটার। এটাই গ এর উত্তর। ঘ নম্বর, টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে? তো ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে। তো ঘরের ক্ষেত্রফল থেকে আমাদের দুইটা টেবিলের ক্ষেত্রফল বাদ দিতে হবে, ঠিক আছে? দুইটা টেবিলের ক্ষেত্রফল বাদ দিতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। খেয়াল করো, ফারহানের পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার আর প্রস্থ 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করে নেব। সেন্টিমিটার থেকে মিটারে যাইতে 100 দিয়ে ভাগ করতে হয়। 50কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.5 মিটার। সুতরাং পড়ার টেবিলের ক্ষেত্রফল আমরা বের করতে পারি পড়ার টেবিলের দৈর্ঘ্য গুণ পড়ার টেবিলের প্রস্থ। তো হাফ দিয়ে এককে যদি গুণ করা যায় তাহলে কিন্তু হাফ বর্গমিটার হয়। যেমন 1 গুণ 0.5কে আমরা এভাবে লিখতে পারি, একই কথা। তো একের সাথে হাফ গুণ করলে ওই হাফই হয়। তাহলে একটা পড়ার টেবিলের ক্ষেত্রফল 0.5 বর্গমিটার, ওইখানে দুইটা পড়ার টেবিল আছে। সো আমরা বলতে পারি যেহেতু ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল ঘরে রেখেছেন, তাই টেবিল দুটি কর্তৃক দখলকৃত মোট জায়গা, তো 2 দিয়ে একটা টেবিলের ক্ষেত্রফলকে গুণ করলেই আমরা দুইটা টেবিলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 2 এর সাথে যদি হাফ গুণ করা যায়, এই দুই কেটে যাবে, থাকবে হচ্ছে 1, তাহলে 1 বর্গ মিটার। ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গ মিটার, যেটা দেওয়াই ছিল। অতএব ঘরে জায়গা ফাঁকা থাকবে 40 থেকে আমাদের দুইটা টেবিলের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পাবো 39 বর্গ মিটার। এবার 2 নম্বর সৃজনশীল সলভ করব। উদ্দীপকটা পড়ে নেই। হসিনউদ্দিন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। এখানে এমকেএস পদ্ধতি বলতে এসআই বা আন্তর্জাতিক এককটা বোঝায়। ক্যান্ডেলা কি? ক নম্বরে বলছে ক্যান্ডেলা কি? ক নম্বরের উত্তর, ক্যান্ডেলা হলো আলোক ঔজ্জ্বল্যের একক। খ নম্বর, যৌগিক একক ব্যাখ্যা করো। খ নম্বরের উত্তর, যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সমন্বয়ে বা সাহায্যে গঠিত হয় তাদের যৌগিক একক বলে। ক্ষেত্রফল ও আয়তনের একক দৈর্ঘ্যের একক থেকে পাওয়া যায়, তাই ক্ষেত্রফল ও আয়তনের একক হলো যৌগিক একক। এবার গ নম্বর বলছে কি, এবছর হসিনউদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন? তো এখানে মেট্রিক টন দেওয়া আছে, মেট্রিক টন থেকে আমাদের কিলোগ্রামে কনভার্ট করতে হবে। গ নম্বর, এবছর হসিনউদ্দিন সরকার 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। আমরা জানি 1 মেট্রিক টন সমান
1000 কিলোগ্রাম। অতএব 5 মেট্রিক টন মানে 5 গুণ 1000 অর্থাৎ 5000 কিলোগ্রাম হবে। অর্থাৎ এবছর হোসেনউদ্দিন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করেন। ঘ নম্বর, উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ করো। ঘ নম্বর, উদ্দীপকে এফপিএস এবং এমকেএস পদ্ধতির মধ্যে এমকেএস পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক। পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতির একক ব্যবহার করা হয়। এর মধ্যে এফপিএস এবং এমকেএস অন্যতম। বর্তমানে পৃথিবীর সব দেশে এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই একক ব্যবহার করা হচ্ছে। এসআই বা এমকেএস পদ্ধতি একই। সকল পদ্ধতির সাথে সমন্বয় সাধন করেই এ পদ্ধতি প্রচলন করা হয়েছে। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটি সকল জটিলতা দূর করেছে। এফপিএস পদ্ধতি ব্যবহার করলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভ্রান্তি দেখা দিতে পারে। অনেক সময় সমন্বয় সাধন করাও কষ্টদায়ক হতে পারে। তাই উদ্দীপকের পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা শুরু করব।